আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ভ্রমণটি হবে গাইবান্ধা জেলায়। গাইবান্ধা জেলায় যাব। সবাই পাশে থাকবেন সেই ঐতিহ্যবাহী ভাইরাল জাফর ভাইয়ের কাছে দেখা করতে। আপনারা এই ব্লগটি খুবই আকর্ষণীয় এবং বিনোদনের একটি ব্লগ হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। স্টেশনে চলে এসেছি। মনে করেন গাইবান্ধার ট্রেন কিছুক্ষণ পরে চলে আসবে। আমি আপনাদেরকে এটা একটি আমার নতুন ব্লগ। আপনারা বগুড়া টু গাইবান্ধা। আমার বাসা হলো বগুড়া শাহজাহানপুরে। আমি জাফর ভাইয়ের সাথে দেখি আজকে দেখা করতে যাচ্ছি, তার এলাকায় যাচ্ছি গাইবান্ধা জেলায়। ভাই, মজা কেমন হতে যাচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন। সেই ঐতিহ্যবাহী ভাইরাল জাফর ভাই, সাথে আছে রেপন ভাই। দেখি যাই তাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাকি। আমি যাইতাছি সেই গাইবান্ধা। আপনারা সাথে থাকবেন। কিছুক্ষণ পরে হয়তো ট্রেন আসবে, আমরা উঠে যাব। এই যে ওয়েট করতেছি এখন ট্রেনের জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আর আমার গাইবান্ধার যাত্রা শুরু হয়ে যাবে। ভাই, ভিডিওটি খুবই আকর্ষণীয় হচ্ছে। এখনই ট্রেনে উঠবো, যাব কিন্তু গাইবান্ধা জাফর ভাইয়ের সাথে দেখা করতে। বুঝতেই পাচ্ছেন ভিডিওটা কত আকর্ষণ হবে। সেই ভাইরাল জাফর ভাই এই যে চলে এসেছে আমাদের ট্রেন। এখন আমি এই যে যাবো, ট্রেনেতে উঠবো। আপনারা সাথেই থাকবেন। এই যে আমাদের যাত্রার ট্রেন এসে গেছে, এই ট্রেনে চড়ে আমরা যাব এখন। এই যে যাচ্ছি ট্রেনের দিকে আগে। এই যে ট্রেনে ঈদের পরে যাচ্ছি, ঈদের পরে যাচ্ছি আমরা গাইবান্ধা জাফর ভাইয়ের সাথে দেখা করতে। দেখতেই পাচ্ছেন আমি এখন ট্রেনের দরজার দিকে যাচ্ছি, ট্রেনে উঠবো। কত ইন্টারেস্টিং হবে ভিডিও। এই যে এইটে আমি পিছনে উঠবো, সামনে না পিছনে উঠবো, এখানেই উঠবো। দেখি তো ট্রেনের ভিতরে কি রকম জাম। আপনারা সাথেই থাকবেন। এই যে আমি এখন ট্রেনে উঠতে যাচ্ছি। আরে বাবা, ট্রেনে যে এত ভিড়, মাথা নষ্ট ভাই, এত ভিড়। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, কিভাবে যাব। আর লোকজন নামতেছে, এখন আমি ধরে আছি, কাউকে উঠতে দিচ্ছি না। আরে ভাই, আমার পিছনে কতগুলো লোক, আমি হাত বেঁধে দিয়ে আছি। এই যে উঠে পড়লাম, বিসমিল্লাহ, আল্লাহ। আরে শালা, এত জাম ট্রেনের মধ্যে, আমি তো যেতেই পারছি না সামনে। কি অবস্থা ভাই, অবস্থা খারাপ এখন ট্রেনের মধ্যে, এত জাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে ভিডিও করতেছি। ফোনটা তো এমনিতেই ভয়, কখন কে নিয়ে যায়। এগুলো স্টেশনে তো আবার অনেক টোকাই মোকাই থাকে নাকি, ছাপা দিয়ে ফোন নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেক ভিড়। তার মধ্যে আবার লোকাল ট্রেনে উঠলাম। টাকা পয়সা তো এমনি নাই, গরিব মানুষ, যাচ্ছি জাফর ভাইয়ের সাথে দেখা করতে। আপনারা সাথেই থাকবেন, পিছন দেখবেন না, পুরো ভিডিও দেখে যাবেন। আরে শালা, এত ভিড়, এই ভিড়ের মধ্যে তো আমার টিকে থাকা অকুলন হয়ে যাচ্ছে, এত ভিড়। খুব ভিড় ভাই, খুব ভিড়। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। কত কষ্ট ভাই, এত কষ্ট হচ্ছে আমার ভিডিও করতে, তবু আমি ভিডিও করতেছি এতগুলো মানুষের মধ্যে। বুঝতেই পারছেন। এই যে বাইরে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে দিল, এখন যাচ্ছি। ট্রেন রওনা হয়ে গেল গাইবান্ধার ট্রেন। আমরা এখন চলে যাচ্ছি। এই যে টিটি চলে এলো, টিটি আমাদেরকে টিকিট দিল। টিকিট নিয়ে আমি জ্যামজ্যাম করলাম না। টিকিটটা আমি নিয়ে নিলাম। বেশি ভাড়া না, 50 টাকা করে ভাড়া নেয়। ভাড়াটা দিয়ে আমি একটা টিকিট নিয়ে নিলাম। টিকিট নেওয়ার পরে এই যে দেখেন ভিতরে কত লোক, বসার তো জায়গা পাইলাম না, গাড়ি থেকে যাইতে হচ্ছে গাইবান্ধা। বুঝতেই পারছেন কত কষ্ট হচ্ছে ভাই, রাগ কইরেন না। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে তাদের বাইরের দৃশ্য একটু দেখাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য। এই যে তারা ধানের আবাদ করছে, কত সুন্দর ধানের আবাদ হয়েছে। এই যে বাইরে নিলাম ক্যামেরাটা, বাইরের থেকে দেখেন অনেক ভয় করতেছে আমাকে, অনেক ভয়। কারণ বাইরে যদি আমি ফোন নেই, ফস করে কে জানি হাত থেকে ফোন বাড়িতে কেড়ে নেয়, এই ভয় করতেছে। তবুও আমি আপনাদেরকে বাইরে দেখানোর চেষ্টা করছি। এটা হলো ওই যে
গাইবান্ধা স্টেডিয়াম। গাইবান্ধা স্টেডিয়াম ছেড়ে যাচ্ছি। এখানে গাইবান্ধা অরিজিনাল শহর, এখানে স্টেডিয়াম, বুঝতেই পারছেন। এখানেই নামতে হবে আপনার জাফর ভাইয়ের বাসায় যাইতে। বুঝতে পারছি না আমি কোথায় নামবো। চলে এলাম, যাচ্ছি, যেতে 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 এই যে নেমে চলে এলাম গাইবান্ধা। আহারে, আমি তো ভুল করে চলে আসছি কোন জায়গায়। এটা কোথায় চলে এলাম বুঝতে পারছি না। ট্রেন থেমে গেছে। ও, এটা একটা স্টেশনে ট্রেন দাঁড়ালো, ওই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। চলে, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যাত্রা আবার ট্রেন ছেড়ে দিল গাইবান্ধার উদ্দেশ্যে। চলে গেলাম, একটি স্টেশন ছাড়লাম, আবার যাচ্ছি। এটা হলো গাইবান্ধা স্টেডিয়াম। এখান থেকে আবার ছাড়লাম, ছেড়ে যাচ্ছি, যাইতে 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 যাইতে। টেনশন নাই, দেখি আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো। পুরো ভাই 3 ঘন্টা লাগলো, 3 ঘন্টা যাইতে আসতে লাগতেছে। ট্রেন যে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। জাফর ভাইয়ের বাসায় পৌঁছতে পারবো কিনা, ভুল রাস্তায় এসেছি মনে হয়। এখন মনে হচ্ছে আমি একটা ভুল জায়গায় চলে এসেছি। এখনই আমার নামতে হবে ট্রেন থেকে। কি অবস্থা হয়ে গেল, কোথায় চলে এলাম বুঝতে পারছি না। ট্রেনের মধ্যে আমি এই যে এখন নেমে পড়বো ট্রেন থেকে। আরে, কই আছে বললাম, একটা লোককে জিজ্ঞেস করলাম, এ ভাই এটা কোন জায়গা, এখান থেকে জাফর ভাইয়ের বাসায় যাওয়া যাবে? তিনি বলল, না ভাই, এখান থেকে জাফর ভাইয়ের জায়গায় যাইতে পারবেন না, আপনি আছেন ভুল ভুল জায়গায়। আপনি চলে আসেন কামারপাড়া। কামারপাড়া থেকে তো জাফর ভাইয়ের বাসায় যাওয়া যাবে না, যাইতে হবে ওই যে গাইবান্ধা শহর আছে, ওইখান থেকে সিএনজি পাওয়া যায়। স্টেডিয়াম আছে ওখানে মিন শহর, ওখান থেকে সিএনজি পাওয়া যায়। ওই লোকটি বললো আপনি পরে এই যে কামারপাড়া চলে এসেছি ভুল করে। এখন আবার একটি লোক বললো, তা তুমি এই কামারপাড়া থেকে একটা ট্রেন আসবে, ওখানে চড়ে তুমি আবার চলে যাও স্টেডিয়াম। স্টেডিয়ামে যে ওখানে নামবে গাইবান্ধা শহর, ওখান থেকে সিএনজি পাওয়া যাবে ডাইরেক্ট গোবিন্দগঞ্জ। ওই আপনার জাফর ভাইয়ের বাসায় ওখানে সিএনজি পাওয়া যায়। ও, চাইলে পরে সিএনজি পাইবেন, তখনই আপনি মনে করেন ওই সিএনজিতে উঠে একদম চলে যাবেন জাফর ভাইয়ের বাসায়। বুঝতে পারছেন। আমি আবার কি করলাম, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরে তো এখন সিট নাই, উঠলাম হলো ইঞ্জিনের বাইরে উঠলাম। উঠে মনে করেন বসে আছি। এর মধ্যে আর অল্প কিছুক্ষণ একটা ট্রেন আসবে। ট্রেন আসার পরে মনে করেন, ট্রেন আসার পরে আমাদের এই ট্রেনটা ছেড়ে দেবে, তখন আবার আমার যাইতে হবে ওই গাইবান্ধা স্টেডিয়াম থেকে আলাম। একবার মনে হলো এখানে নামবো, কিন্তু নামলাম না, পরে ভুল করে চলে এলাম কামারপাড়া। এখন যাইতে হবে, এখন ট্রেন ছাড়বে, আমরা আবার যাচ্ছি জাফর ভাইয়ের বাসায় গাইবান্ধা। গাইবান্ধা শহর থেকে ওখান থেকে গাড়িতে উঠবো, উঠে চলে যাব ডাইরেক্ট জাফর ভাইয়ের বাসায়। বাসায় যাব তো যাব, আপনারা কিন্তু সাথেই থাকবেন, ভিডিওটা পুরো দেখে যাবেন, জাফর ভাইকে দেখে যাবেন। যারা যারা জাফর ভাইকে ভালোবাসেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বুঝতেই পারছেন ভিডিওটি কত আকর্ষণ হতে যাচ্ছে। আমি ভিডিও জাফর ভাই, আমাদের ভাইরাল পারসন জাফর ভাই, তাকে দেখতে চাইলে ভিডিওর সাথে লেগে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখে যাবেন। যা অবশ্যই জাফর ভাইয়ের সাথে দেখা করব, অবশ্যই জাফর ভাই। মুডটা আমার খারাপ হয়ে গেল, চিন্তা ভাবনা করলাম যাব না আর জাফর ভাইয়ের বাসায়। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে জাফর ভাইয়ের বাসায়। বুঝতেই পারছেন আমার মুডটা অনেক খারাপ হয়ে গেছে, ভুল করে আর এক জায়গায় এসেছি। নিয়ত করলাম আর যাব না জাফর ভাইয়ের বাসায়। আপনারা যদি জাফর ভাইকে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই জাফর ভাইয়ের বাসায় যাব। এই যে মনে করেন ট্রেন ছাড়িচ্ছে, অনেক মন খারাপ আমার। আমি এখন যাব না আর জাফর ভাইয়ের বাসায়। জাফর ভাইয়ের বাসায় যাব না, এখন আমার অনেক মন খারাপ। আমি ভুল করে চলে এসেছি কামারপাড়া, ওখান থেকে আবার চলে যাচ্ছি আমার বগুড়া। বগুড়া যে বগুড়া যাব, মানে এখন আমি বাসায় যাব, আমাকে আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। আপনারা কিছু মনে করবেন না, দুঃখিত। আজকে আর আমি জাফর ভাইয়ের বাসায় যেতে পারলাম না, কারণ আজ রাত হয়ে যাচ্ছে। এই যে চলে এলাম বগুড়া, ভাই কিছু মনে করবেন না, আমি আমার বাসায় চলে এলাম।
পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি জাফর ভাইয়ের সাথে দেখা করাবো। আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।